মর্নিং বন্ধুরা, তোমাদের সকল বন্ধুদেরকে সাথে নিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা প্রত্যেককে যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও বেশ ভালোই আছি। তো এই যে জ্বর ঠর সমস্ত কিছু কাটিয়ে আজকেও আর একটা নতুন সকাল শুরু করলাম। তো সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে আমি আমার ব্লগটা এইমাত্র স্টার্ট করলাম। তো এখন বাজে হলো 8:30। সকালের চা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো ওই যে কালকে তোমাদেরকে বললাম আমার যে বেড কভারটা মানে ধোয়া কাছা করা হচ্ছে না, একটা সপ্তাহ হয়ে গেল জ্বর জ্বর করে। তাই আজকে দেখো বেড কভার বালিশ কভার সমস্ত কিছুই আজকে বের করে নিলাম। তো এখন দেখো একটা বালতিতে এই যে সার্ফ জলটা আমি গুলিয়ে নিচ্ছি। তো এখানে আর কি বেড কভার বালিশ কভার যা আছে সেগুলো আর কি এখানে ভিজিয়ে রাখবো। তো ভেজালে পরে ময়লাটা অনেকটাখানি হালকা হয়ে যাবে। তারপর যে কোনো একটা সময় যখন আমি টাইম পেয়ে যাব তখন আর কি কেচে দিব। তো এদিকে দেখো বেশি কিছু জামা কাপড় আজকে কাচবো না, মেয়ের দু একটা হয়তো ড্রেস যাবে এর মধ্যে, বাসি জামা কাপড়। তাছাড়া অন্য কোনো কিছু আর কাচাকাচি করব না। আর সেরকম একটা শরীরের অবস্থা খুবই একদম যে ভালো তবুও না, কারণ একটুখানি কাজ করলে পরে না কেমন জানি একটু ঘাবড়ে পড়ে যাই, কারণ শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে জ্বর জ্বর করে। তো এদিকে দেখো ওদিকে তো বেড কভার সমস্ত কিছু আমি আর কি ভিজিয়ে রাখলাম, রেখে আজকে সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আজকে মেয়ের হলো পরীক্ষা আছে, আর আজকের মেয়ের হলো ইংলিশ পরীক্ষা। তো মেয়েকে এদিকে দেখো স্কুলের ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি, ও একাই স্নান টান সেরে নিল। আর আমি না বেশ কয়েকদিন থেকে মেয়ের কোনো রকম কেয়ার করতে পারছি না, ও একাই স্নান করছে, একাই সমস্ত কিছু করে নিচ্ছে। তো ভাবছি যাক আর দুদিন পরে ওকে আমি স্নানটা সুন্দরভাবে করিয়ে দিব। আজকেও ও একাই স্নান করলো। আর আজকে জানোই তো অনেক কিছু কাজ আমি সকাল থেকে এটা ওটা করে যাচ্ছি, যেটা অফ ক্যামেরার মাধ্যমেও করছি, আবার অন ক্যামেরাও কিছু কিছু তুলে রাখছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এদিকে দেখো মেয়ের ড্রেসটা আমি পরিয়ে দিলাম, ও এখন একাই মুখের মধ্যে ক্রিম দিচ্ছে। তো যাই হোক, বাচ্চারা না দেখতে দেখতে অনেকটাই খানিক বড় হয়ে যায়, তাই না? তো এদিকে এই যে মেয়ে খাওয়া দাওয়া করে নিল। আজকে করেছি হলো ওর জন্য ডিম অমলেট করেছি, আর করেছি হলো আলু সিদ্ধ, আর কালকের একটুখানি ডাল ছিল। তো বাসি ডাল গরম করে রেখেছিলাম, ফ্রিজে ছিল, তো ডালটা নষ্ট হয়নি। তো ডালটা দেখো, ডাল দিয়ে এগুলো আর কি সমস্ত কিছু দিয়ে ওকে খাওয়াই দিলাম। তো খাওয়া দাওয়া করলো, এখন তো রেডি পুরোপুরি হয়ে গেছে। আর ওর দাদাই মানে আমার শ্বশুরমশাই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, আমার মেয়ে একা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পিছনের দিকে দাঁড়িয়ে আছি। তো এদিকে দেখো আমার এই যে যেহেতু বেড কভার বালিশ কভার সমস্ত কিছু আজকে ভিজিয়ে রেখেছি, তো ভাবলাম যে আজকের মশারিটাও কেচে দিব, কিন্তু শরীরে আর সায় দিচ্ছে না। তো হাজব্যান্ড বলল যে অত কিছু করতে হবে না, যেহেতু শরীরের অবস্থা সেরকম একটা ভালো নেই। কারণ ও বুঝতে পারে যে একটু কাজ করলে পরে না বসে পড়ি, আর কারণ ঘাবড়ে যাই কেন জানি। তো এদিকে ভাবলাম যে এটা তো আমার মানে গদির উপরে থাকে, তো এটা একটু না বের করে দেই। কারণ না এই যে কয়েকদিন থেকে সমানেই বিছানায়, এই যে একটা সপ্তাহ কেটে গেল শুধু বিছানায় শুয়ে শুয়েই বলতে পারো, খাওয়া দাওয়া রান্না করা আর শোয়া। তাই ভাবলাম যে অনেক ঘাম ঠাম পড়ে আছে, আর বেড কভারটাও একদম ঘাম ঘাম গন্ধ হয়েছে। তো এটাও পাতলা যেহেতু, এটাকেও আর কি শুকিয়ে দিই। তো এদিকে দেখো বালিশগুলোও নিয়ে আসলাম। তো বালিশগুলো এখন যেহেতু শুকোতে দিব, তো আমাদের সিঁড়িটা আর কি আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলা একবার এই রুমটা মানে পুরো ঘরটাই ঝাড় দিয়ে বারান্দা ঠান্ডা ঝাড় দেওয়া হয়ে গেছে। তবুও অনেক ধুলো ময়লা মানে হাঁটাচলা করলে তো যায়, তাই না? তাই ভাবলাম যে একটু ঝাড় দিয়ে তবেই আর কি বালিশগুলো শুকোতে দিই। তো এদিকে দেখো এই যে সকালের খাওয়া দাওয়া, আজকে কাঁঠাল খাবো, অনেক দিন থেকে কাঁঠাল খাওয়া হচ্ছে না। তো ভাবছিলাম যে এই 2 দিন আমি আর কি কাঁঠালটা খাবো, আমার কাঁঠালটা এমনিতেও খুব পছন্দ। তো যাই হোক, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তবে কি জানো তো, আমি না কাঁঠালের রসটা অতটা একটা পছন্দ করি না। আমাদের বাড়িতে কিন্তু কাঁঠালের রসটা করে রাখা হয়, ফ্রিজে রেখে দেওয়া হয়, যখন যে পারে একটুখানি নিয়ে খাওয়া দাওয়া করে নেয়। তো আমার জন্য কাঁঠালের কোয়া আর কি আমি রেখে দেই। তো একটুখানি দুধ নিয়ে চিড়ে দিয়ে দেখো এখন বসে বসে এখানে খাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই যে বিছানা থেকে সমস্ত কিছু তুলে নিয়েছি। তো হাজব্যান্ডকে বললাম যে গদিটাও তুলে নিব।
তো আমি না একা গদিটা তুলতে পারছি না। তো বেশ কয়েকদিন আগে, 1 সপ্তাহ বা 10 দিন আগে কিন্তু গদিটা আমি তুলে আবার শুকোতে দিয়েছিলাম রোদ্রে। তো সেখানেও আমি ওর হেল্প নিয়েছি। আর এখন কি জানো তো, ওর হেল্প ছাড়া আমি আর কি এই যে এত বড় একটা গদি আনতে পারবো না। তাই আর কি দেখো, আমি আর গদিটার কোনো রকম ব্যবস্থা নিলাম না, কারণ ওকে ছাড়া সম্ভব না গদির শুকোতে দেওয়া। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে ওই আর কি 10 মিনিটের মতো একটুখানি। তারপরে এই যে ধোয়া কাচাগুলো সেরে নিচ্ছি, যেহেতু আবার রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে। তো দেখো এদিকে সমস্ত কিছু কাচাকাচি করে নিয়ে এখন দেখো রৌদ্রের মধ্যে শুকোতে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, আমাদের এই যে দেখো রৌদ্রের তাপমাত্রাটা দেখছো তো, উঠোনে একদম পুরো রৌদ্র দিয়েছে। আর এই রৌদ্রে মানে উঠোনে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো মনে হয় মানে 1 ঘন্টাই লাগবে না, আধা ঘন্টার মধ্যেই শুকিয়ে খনখনে হয়ে যাবে। তো চলো এদিকে দেখো স্নান টান সেরে এই যে রান্না টান্না করছি। এখন এই যে হাজবেন্ড নিয়ে এসেছিলো মাছ কয়েক পিস, তো সেই মাছগুলোই দেখো ভেজে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, অফ ক্যামেরায় তোমাদের সাথে না দেখিয়েই আর কি কড়াইতে মাছ দিয়ে দিয়েছি। তারপরে ফট করে মনে পড়লো যে রান্নাটা তো শেয়ার করবো একটুখানি। তো যাই হোক, কিছু মনে করো না। এই যে দেখো মাছটা এখন ভেজে নিচ্ছি, উলট পালট করে দিলাম এদিক ওদিক একটু। এখন ভাজা হয়ে গেছে। আর মাছটা বেশি খটখটে ভাজা করে নিব না, বেশি খটখটে ভাজা করলে না খেতে অতটা ভালো লাগবে না। তবে আজকে সেরকম একটা বেশি কিছু রান্নাবাড়ি কমপ্লিট করব না। আজকে শুধু ভাবছি মাছ আলু দিয়ে নীলকচু দিয়ে একটুখানি আর কি সবজি করে নিব, আর অন্য কোনো কিছু করব না। ঘরে অনেক কিছু সবজি আছে, লাউ আছে, চাল কুমড়ো আছে, এদিকে আবার কচুমুখী আছে, শোলা কচু আছে, অনেক কিছুই আছে, কিন্তু কিচ্ছু করার মনে করো যে এনার্জি পাচ্ছে না শরীরে। টুকিটাকি তো অনেক কিছু কাজে করলাম, তাই ভাবলাম যে এক সবজি ভাত করব। তো আমার না ভীষণ মাছ দিয়ে নীলকচু খেতে ইচ্ছে করলো। তো নীলকচু একটা ডাঁটি কেটে এনেছি, সেটাই আর কি ভেজে নিয়েছিলাম প্রথমেই। তো এখন দেখো এখানে দেখো আমি এই যে কচুর যে সবজিটা করছি ওটাই আর কি নাড়াচাড়া করছি। তো এদিকে দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি। তো চলো এখন তরকারিটাতে একটুখানি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, কষিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে যতটুকু জল লাগে দিলাম। তো এখন আলুটা একটুখানি হাত দিয়ে দেখলাম আলুটা সিদ্ধ হয়নি সেই রকম একটা। তো ভাবলাম ঢেকে ঢেকে আলুটা একটু সিদ্ধ করে নিই। তো চলো আর একটু ঢেকে দিব, আর একটুখানি সিদ্ধ হলে আমার সবজিটা কিন্তু হয়ে যায়। আর এখানে দেখো আলুটা তারপরে না ঢাকনাটা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে নীলকচুগুলো আমি ভেজে রেখেছিলাম, আর এই নীলকচুগুলো কিন্তু একদমই মুখে ধরে না। ওই যে একদিন বললাম না কবিতরের মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্ট এই নীলকচু, তো মাছ দিয়ে খেতেও ভালো লাগে। তো তাই আর কি কচুগুলো দেখো ভাজাভাজি করে রেখে দিয়েছি আগেই, সেটাই আর কি ঝোলের মধ্যে দিয়ে দিলাম নামানোর আগে আগে। আর এখন দেখো মাছটাও আমি দিয়ে দিলাম, মাছটা দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিব, তারপর মানে নামিয়ে রাখবো। তো আজকে আর গরম মশলা দিলাম না। তো দেখো সবজিটা নামিয়ে রাখলাম। তো ঘরে পাঁপড় যেহেতু আছে, পরে একটুখানি পাঁপড় ভেজে নেব। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর দেখো বিছানাটা আমি তৈরি করলাম। মেয়ে স্কুল থেকে চলে এসেছে 2টোর দিকে, তো মেয়েকেও খাইয়ে দিলাম। মেয়েকে আজকে আমিই খাইয়ে দিয়েছি। তো যাই হোক তোমাদের সাথে আর শেয়ার করলাম না। টিভির ঘরে টিভি দেখছিলো আর খাচ্ছি, মানে খাইয়ে দিলাম। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে বেরিয়ে আসলাম, কারেন্টটাও ঘরে ছিল না। দেখতে পাচ্ছ তো আমাদের এই যে বাইরের ব্যাকগ্রাউন্ডটা এত রৌদ্রের তাপ, দেখো 4টা 4:30 বাজে তবুও কিন্তু রৌদ্রের তাপটা যাচ্ছে না। চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে রাখছি, ভালো থেকো।